নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তৈরি একেবারে নির্ভেজাল পারফেক্ট বাজারের মতো টমেটো সস। আর এই টমেটো সস তুমি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে। যদি বাড়িতে ফ্রিজও না থাকে তাহলেও তোমরা এই সসটি সারা বছর সবার প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। এখন এর মধ্যে আমরা কিছু উপকরণ মেশাবো। লবঙ্গ, জায়ত্রী, জায়ফল, গোলমরিচ, এলাচ আর গোটা জিরা আর একটা দারুচিনির টুকরো। এখন এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না এই জলটা 2 কাপ থেকে 1 কাপ হয়ে আসছে ততক্ষণ জলটাকে জাল করতে হবে। টমেটো সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি একেবারে পরিষ্কার একদম নিখুঁত টমেটো, এখানে 2 কেজি। টমেটোগুলো একদম ভালো থাকতে হবে, পচা ফুটো টমেটো কিন্তু সস বানাতে নেবে না, ঠিক আছে? তো এখন টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, শীতের শেষ আর গরমের শুরু, এই সময় বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর সেটা একেবারেই কম দামে। তোমরা বেশি করে টমেটো কিনে এনে সারা বছরের জন্য সস বানিয়ে সংরক্ষণ করতে পারো। বানানো তো একদম ইজি, আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এটা ফ্রিজ না থাকলেও সারা বছর সংরক্ষণ করা যায়। বন্ধুরা, টমেটোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এদিকেও জলটা ফুটে একেবারে 2 কাপ থেকে 1 কাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্লেভারগুলো সব জলের মধ্যে চলে এসেছে। এখন একটা কড়ার মধ্যে আমি এই জলটাকে ছেঁকে দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো সিদ্ধ করার জন্য কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, যেটুকু জল দিয়েছি এইটুকু জলই যথেষ্ট। এবার দিয়ে দেব একটা বিট ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, দিয়ে দেব 2টো পেঁয়াজ, দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। তো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে রসুনের পরিমাণ তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। রসুনটা খেতে যদি পছন্দ হয় তো রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো, তবে পেঁয়াজ আর আদার পরিমাণ বাড়াতে যাবে না। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো ভিনেগার। ভিনেগারটা এখন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টি শুকনো লঙ্কা। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার সিদ্ধ করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এতক্ষণে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। খুব ভালো করে সিদ্ধ না করলে টমেটো সসটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না, তাই সিদ্ধ করার সময় একটু সময় নিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ টমেটোগুলো একেবারে গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে একেবারে ঠান্ডা করে নিতে হবে। এবার নিয়েছি একটা মিক্সিং জার, এই জারের মধ্যে সিদ্ধ টমেটোগুলো দিয়ে দিচ্ছি, মানে টমেটোর আমাদের একটা পেস্ট তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি বিট দিয়েছি, বিটের জন্য টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে বিটের পরিবর্তে ফুড কালারও দিতে পারো। এখন একটা ছাঁকনির মধ্যে আমরা টমেটো সসটাকে, মানে টমেটো পিউরিটাকে এইভাবে ঢেলে দেব। এবার খুব ভালো করে ছাঁকনিতে চেলে নিতে হবে। আমরা যতই স্মুথ করে টমেটো পেস্ট করি না কেন, এর মধ্যে কিন্তু বীজগুলো পেস্ট হয় না, বীজগুলো গোটা গোটাই থেকে যায়। তো সেগুলো যাতে না থাকে, টমেটো সসটা একেবারে পিওর হয়, তার জন্য অবশ্যই এইভাবে টমেটো সসটাকে চেলে নিতে হবে, মানে ছেঁকে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ বীজগুলো রয়ে গেছে, অনেকটা খোসাও রয়ে গেছে, এগুলোকে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, আমরা টমেটো পিউরিটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ খানিকটা হয়েছে। এখন যে কড়াইতে আমরা টমেটো সিদ্ধ করেছিলাম সেই কড়ার মধ্যেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি বলতে এখানে 450 গ্রাম চিনি নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ। এবার চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে মিডিয়াম করে রাখতে হবে, অনবরত নাড়তে থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম সাইট্রিক অ্যাসিড। এবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে জাল করে নিতে হবে। টমেটো সসটা জাল করতে একটু সময় লাগে। দিয়ে দেব 50 ml ভিনেগার। এর আগে 100 ml আমি ব্যবহার করেছি টমেটো সিদ্ধ করার সময়, এখন 50 ml দিয়ে দিলাম। টোটাল এখানে 150 ml ভিনেগার দিতে হবে 2 কিলো টমেটোর জন্য। পরিমাণগুলো একটু খেয়াল রাখবে। উপরে দেখছো যে ফেনা ভাসছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে না, এগুলো ধীরে ধীরে কিন্তু মিলিয়ে যাবে।
যখনই চিনি গলতে শুরু করবে আর জাল হতে শুরু করবে, দেখবে যে ধীরে ধীরে এই ফেনাটা কমে যাচ্ছে। তো আমরা প্রায় 15 মিনিট মতো জাল করে নিয়েছিলাম টমেটো সসটাকে। সসটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য একটা প্লেটের মধ্যে সস দিতে হবে। এইভাবে সস দিয়ে প্লেটটাকে একটু কাত করতে হবে। যদি সস থেকে জল গড়িয়ে না আসে তাহলে বুঝতে হবে যে সসটা একেবারে পারফেক্ট, আর জাল করতে হবে না। সস আমাদের একেবারেই রেডি। এখন খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কাচের বয়ামে ভরে নিতে হবে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। টমেটো সসটা কিন্তু এখনও গরম আছে, খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেবে। ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সসটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। দেখলেই বুঝতে পারছো একেবারে স্মুথ, আর যেমনটা দরকার ঠিক তেমনটাই হয়েছে। এখন একটা কাচের বয়ামের মধ্যে আমি সসটাকে ভরে নিচ্ছি। অবশ্যই কাচের বয়ামে রাখবে, আর নর্মাল ফ্রিজে রাখলে সারা বছর ভালো থাকবে। আর যদি ফ্রিজ নাও থাকে তো এইভাবে ভরে রাখবে, বেশ কিছুদিন মানে বেশ কয়েক মাস ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করছি আজকের টমেটো সসের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।